আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত আল্লাহর প্রশংসা জানিয়ে আজকের ভিডিও। তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি একটু ভিতরে একটু খুশি মানে অর্থাৎ সুকুন বা একটু আরাম লাগলো। তার কারণ আজকে যে সুপ্রিম কোর্ট বিচারপতি যে বিচারটি করলো, আলহামদুলিল্লাহ মনের ভিতরে একটু শান্তি জাগলো। তার কারণ আমি বলছিলাম যে 80% বা 80% এর মধ্যে ইনশাআল্লাহ 80% 80% এর মধ্যে আমার বিশ্বাস ছিল যে করব, সুপ্রিম কোর্টে বিশ্বাস করব। এটা আমার বিশ্বাস ছিল। তো আলহামদুলিল্লাহ এখন দেখেছি 100% এর মতোই করা হলো। কিন্তু অতিরিক্ত খুশি হওয়ার কোনো কারণ না। কারণ সুপ্রিম কোর্টের যে বিচারক রয়েছে সে তো আর সারা জীবন থাকবে না। এরপরে তারা যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে আরও সুপ্রিম কোর্টে বিচার আসবে। জানি না কে তৈরি হচ্ছে এরপরে আসবে আর কি বিচার, এরপরে কি বিল পাস করার জন্য করছে। কারণ বিলের পর বিল আসতেই থাকবে। কোনো ঘটনা হয়েছে, ভালো কোনো প্লেয়ার বা ভালো কোনো একজন ফেভারেট বক্তা হোক, ভালো জাতি ধর্মর হোক, আর ভালোর পিছনে এক কথায় যে ভালোর পিছনে লোক লেগে থাকে। সুন্দর হোক, হ্যাঁ, কোনো জিনিস যেন সুন্দর হয়, কোনো গাছের ফল হোক, ওটা জিনিস আগে মানুষ ওটার উপর টার্গেট করে। তো সেরকম আলহামদুলিল্লাহ এখন মুসলিম যে আমাদের শান্তির ধর্ম, ইন্না দিনা ওয়াল ইসলাম, শান্তির ধর্ম এটা বোঝা যাচ্ছে, কিন্তু অশান্তিরা বুঝতে পারছে না কিভাবে ঠেলতে পারছে। মুশকিল কাণ্ড, চারিদিক দিয়ে ঝাঁপা মারতেছে। তো যেভাবে দাবুক না কেন ইনশাল্লাহ আমরা দাববো না, আমরা স্ট্রং হয়ে থাকবো। আর এই যে বিলটা, যে বিলটা আজকে রিটার্ন হয়ে আসলো, আবার 6 দিন টাইম দিয়েছে, জানি না 6 দিনে কি প্ল্যান হইতেছে। হুম। আর দামোদাস চাচা, চাচা এই কারণে বললাম, উনি আমার বাবার থেকে অনেক বয়সে ছোট হবে। তারা ছোটদেরকে আমরা চাচা বলি, আর কাকাও বলে। তো এই যে চাচা তো আর রিটায়ারমেন্টের সময় হয়েছে, আমি গতকাল স্বপ্ন দেখলাম চাচা রিটায়ারমেন্ট হয়ে আমার পিছনে, আমি যেই দোকানে চা খাচ্ছি, আমার পিছনের দোকানে দেখি চূড়া আর দই খাচ্ছে। তা আমি বললাম, চাচা আপনি? বলছে, হ্যাঁ আমি ওই রিটায়ারমেন্ট আর 2 দিন বাকি আছে, তো 2 দিনের জন্য আমি এখানে আসি। তারপরে তো লোকজন ঘিরে ধরলো। আমি বলছি, ঠিক আছে, আপনি মুড়ি চিড়া খাচ্ছেন, মানে চিড়া আর দই খাচ্ছেন? বলে, হ্যাঁ দই আর চিড়া খাচ্ছে। তো जो बात মানে বলতে চাচ্ছিলাম যে চাচার পরে কিন্তু কাকা আসবে, আর কাকা কিন্তু সবচেয়ে বড় খাতারনাক। কাকা যে খাতারনাকের কথা কি বলবো। কাকা যে মানে দুধ না খেয়ে খায় পেশাব, 1 গ্লাস করে 2 গ্লাস করে খাচ্ছে। হ্যাঁ। আর একদিনও শুনেছিলাম নিউজে কি যেন দানা মানে কাজু বাদাম সাজু বাদাম নিয়ে বসে খায়, হ্যাঁ, কিশমিশ টিশমিশ খায়। আর মাথার মধ্যে কিন্তু চুল আছে কিনা জানি না, আমি এখনো পর্যন্ত দেখি নাই। কাকারা, আমি কার কথা বলছি আপনারা বুঝতেই পেরেছেন। মিস্টার যোগী, মানে যোগী আদিত্যনাথ, আর আমরা বাংলায় বলি যোগী আদিত্যনাথ। উনি কিন্তু একদম তৈরি প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আর আমাদের যে ভাইচারা আছে ওরা কিন্তু সবাই তাকে সাপোর্ট করার জন্য। কারণ দেখছি ভালো খেলোয়াড়ের দরকার, ওদের মধ্যে পক্ষে ভালো খেলোয়াড়, খেলাটা জমার জন্য ওই ঠিক আছে। হ্যাঁ, এই জন্য ওর পরে আসবে জানি না। তখন এই এই যে সুপ্রিম কোর্টের যে ছিল বিচারকগুলো, ওরা কিন্তু আর বেশি দিন, যা দেখলাম ওদের সকল চেহারা দেখলাম, তারা কিন্তু বেশি দিন থাকছে না। আর ওরা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু প্রধানমন্ত্রী আমাদের কাকা এসে যাবে, হ্যাঁ, যোগী আদিত্যনাথ। তারপরে জানি না এই বিলে পাস হবে কিনা বলতে পারবো না, আরও কি বিল হচ্ছে জানি না। এই আমাদের নিয়ে একটু ওরা চিন্তিত না বেশি। তো তার কারণ যে আমাদের যে শান্তিপূর্ণতাটাকে তারা দেখে চিন্তিত হচ্ছে যে কি খাচ্ছে। অনেকদিন ওদের 30 দিন আমরা রোজা দিচ্ছি, সায়েন্টিস্ট বলছে ভালো কাজ। নামাজ পড়তেছি, সায়েন্টিস্ট বলছে ভালো কাজ, এক্সারসাইজ হচ্ছে। তারপরে একদম পরিষ্কার কাপড়, সাদা কাপড় পরে নামাজ যেতেছি, স্নান করে একদম আতর মতর মুখে, এটাও ভালো কাজ। হ্যাঁ। তারপরে দেখি মোটামুটি মাংস খাচ্ছি, হ্যাঁ, মানে যাকে বলে নন ভেজ, হ্যাঁ। তো
তো এটার মধ্যেই সুস্বাদ আছে, এটার মধ্যে ভিটামিন আছে। তো এগুলাতে আমরা পরপর তারপরে মরলে মাটি দেওয়ার জন্য হচ্ছে কবরস্থানে এই মাটিটা শুদ্ধি হয়, ঘাস হয়। এই মাটির মধ্যে কোনো ঝামেলা হয় না, এটার মধ্যে ঘাস হয়, গাছগাছালিও হয়। আর যেটা জাতি ভাইরা করতেছে, ওরা পুড়িয়ে দিচ্ছে দেশ, মানে ইয়ে হচ্ছে। তো সায়েন্টিস্ট যেগুলো যেগুলো দেখতেছে, এই প্রত্যেকটা কাজে আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তো এরা আর এটা দেখে এখন ঠেকাতে পারছে না, এখন এরা মানে বিচিটাকে মারতেছে, জানো না? যেমন একটা যে পোষ যে যদি ধান বলে এই বছর এই ধান করবো না, তো তবুও দুই একটা ধান গাজে না, তো ধানকে যদি কেউ একটা কোনো ধান গাড়ে, ধানকে মারতে পারবে না। দেখবো ধান ওই ধান আমি গড়বো না, আমি ধান কৃষি করেছি তো জমিনে ধান লাগাইছি, যেই ধানটা করবো না অথচ ওখানে দুই তিনটা ধান গাজাবেই। ওটা আল্লাহর একদম বিশাল বড় ইয়ে, তুমি যেই বিছনে গাড়ো না কেন ওখানের মধ্যে দুই একটা বিছন অন্য আসবেই। আমি গড়েছি। হুম। তো ব্যাপার হচ্ছে উনি যেহেতু চেষ্টাই করে ওটা করে ভারতের সব মুসলমানকে যদি মেরেও ফেলে দেয়, তবুও তো আলহামদুলিল্লাহ কোরআনকে জিন্দা থাকবে। আর অন্য জায়গায় তো মুসলমান আছে, তাহলে কত মারবে? ফিলিস্তিনের কথা বলছে, কত মানুষ মরতেছে, কত বাচ্চা কাচ্চা মরতেছে। তবে আল্লাহ এটার একটা মানে পথ বাইর করবে, এটা নিরাশ হওয়ার কোনো কারণ না। আর আমরা ভাবছি ফিলিস্তিনের জন্য কিছুদিন আগে আমরা দোয়া করতেছি, এখন আমাদের ভারতের জন্য আরো অন্য দেশে আমার জন্য দোয়া করলো যেন ওয়াকাফ বিলের জন্য পাস না হয়। তো এখন জানি না পুরোপুরি বিলটাকে বন্ধ করা হয়নি। আজকে যে বিচার বলছে যে ওয়াকাফ বিল যেহেতু নন মুসলিম মন্দিরে যেমন হিন্দুদের যেমন নন মুসলিম ঢোকা যাবে না, মুসলিম ঢোকানো যাবে না, তখন এই মুসলিমের ওয়াকাফটা 100 বছর 150 বছর আগের ব্যাপার, ওটাতেও মুসলিম নন মুসলিম ঢোকা যাবে না, এটা বললো। আবার উনি ওই 1 সপ্তাহ টাইম দিয়েছে, 1 সপ্তাহ পর আবার কী বিচার হবে? বিচার হয়ে গেলো যেটা হবে না, তারপরও কারণ এটাকে বিচিটাকে মারা যাবে না, আস্তে আস্তে এটাকে আবার তুলে রাখবে। জানি না সে যোগী আদিত্যনাথ আসে তুলবে কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েকটাতে সফল হয়েছে, যেমন 3 তালাক। এটাতে আমি কই আমার বউকে আমি তালাক দিব না, তা আমি কেন রাস্তার মধ্যে বলবো, আর আমি কেন মোবাইলে কথা বলবো, আর আমি কেন এটা নিয়ে ঝামেলা করব? এটা নিয়ে কতগুলো লোক আমরা ভাবি যে আমার যেহেতু আমার বউকে আমার স্ত্রীকে আমি তালাক দেবো, যেসব তালাক দেবে, যেসব তালাকদের জ্বর ঝামেলা 3 তালাকের, তারাই এই বিলের এই সমস্ত খেলাপ হোক। কিন্তু এটা তো না। আজকে আমি তালাক দিচ্ছি না, আমার ছেলে আমার বউ মেয়েকে যে বিয়ে দেবো, মেয়েকে তো তালাক দিবে। এই ধারণাগুলো দেখতে হবে। তালাক জিনিসটা কি? আমার ছেলেকে যে বিয়ে দেবো, আমার ছেলের বউ তো নষ্টামি হতে পারে, ধষ্টামি হতে পারে। তো ওই ছেলের বউকে ছেলে তালাক দিবে না তো কী দিবে? তো এগুলো ব্যাপার নিয়ে চিন্তা ধারণার ব্যাপার, আমারটা আমি ক্লিয়ার হলে হবে না। আমাদের জাতিসংঘ, আমাদের আশেপাশে এগুলো সব দেখতে হবে। তো এইভাবে করে আমরা বলছি যে আমাদের কোনো ক্ষতি নেই। একটা রাম মন্দির আমরা তোমার কি বলে অযোধ্যায় যে আমাদের বাবরি মসজিদ রয়েছে, ওটা একটা মসজিদ, ওখানকার লোক সামলাতে পারছে না, আমরা কি করব? এইজন্য ওটা হাতছাড়া হয়ে গেছে। কিন্তু এটা এখন প্রত্যেক মসজিদ, কত হাজার কত লাখো মসজিদ, কত হাজার কত লাখো কবরস্থান, জমি বলে শুনলাম বলে কত 9,000 একর। তাহলে দেখো আহ, আহ, তৃতীয় স্থানে রয়েছে আমাদের জমি। তো এই সমস্ত দিয়ে ওরা হাড্ডালা করে তালাকটাকে চালিয়ে দিল, পাশ করলো। 370, ওটা তো পুরো ফলমূল, ওটা আমি জানিই না ওটা কি ব্যাপার। খালি শুনলাম এতটুকু যে আমরা ওখানে যাই জমি কিনতে পারবো, ওখানে যাই বিয়ে করতে পারবো। এর ভিতরে যে কি আছে, সেনাবাহিনীর মধ্যে কি আছে, সরকারের মধ্যে কি আছে, সেমিনার মধ্যে কি আছে, ওগুলো তো আমরা জানি না। আমরা কয়েকজন জানি, কি জানি যে ওখানে যে আমরা বিয়ে করতে পারবো। বাহ, খুব ভালো খবর, ওখানকার মেয়েকে আমরা এখন বিয়ে করতে পারবো। আচ্ছা, তো কটা বিয়ে করবি? আর একজন বলতেছে বিয়ে করতেও পারবো, আবার ওখান থেকে জমিও নিতে পারবো, আগে জমি নিতে পারিনি। আরে তুমি এখানকার পাশের জমি বিক্রি হচ্ছে, তুমি নিতে পারতেছো না? হ্যাঁ, তুমি এইদিকে জমি নিতে, তুমি কাশ্মীর যে জমি নিবা। যারা জমি নিচ্ছে চাঁদে নিচ্ছে, যারা যে দুবাইতে ফ্ল্যাট বুকিং করতেছে, তুমি কাশ্মীরে যে জমি নিবে, ওখানে ভালো একটা ইয়ে আছে, দেখার জিনিস আছে, ওখানে তো তুমি জমি নিবা, জমি নিয়ে থাকবা। যাই হোক, আলহামদুলিল্লাহ তোমার স্বপ্ন পূরণ হোক। এই জন্য 370 হাঁটাইলো। এই সমস্ত দেখে মন্দির, এই যে 70 বছরের পর এই মন্দিরের রেজাল্ট হলো। মন্দিরেও কিন্তু একই বিচার দিছিল, এই যে এই আজকের যে বিচার, যে এটা তোমরাও যাইতে পারবে না, হিন্দুরাও যাইতে পারবে না। যখন এই যে 2006 একদিন শুনলাম, 2006 কি 7-এ একবার রেজাল্ট হইলো, যে আর আগে একটা বিচার হয়েছিল যে কাউকে দিবে না, ওটা ওটা মাঝখানটা আছে স্থগিত থাকলো। তখন আমাদের কংগ্রেস সরকার ছিল।
তখন বলছে যে না এটা স্থগিত থাকলো, কারণ ওরা দেখতেছে না কাকে কাকে কষ্ট দিচ্ছে না, কাউকে যেতে দিচ্ছে না। তো তারপরে 2006 সালে একটা বিচার আসলো যে তোমরা হিন্দুরা 2 শেয়ার, বলে একটা ছোট জাত আছে একটা বড় জাত আছে, আর মুসলিম 3 ভাগ করে দিল। আর একটা মনে হয় ইয়েকে দিল, ওই যে কি যেন বলে শিখকে দিল নাকি, সবার অধিকার অল্প অল্প করে দিল। এইবার 2015 না 16-24-এ একবারে রেজাল্ট একেবারে ক্লিয়ার করে দিল, ওটাই রামের জন্মভূমি। হ্যাঁ, একেবারে ওটা উচ্ছেদ হয়ে গেল। তাতে আমার কি হলো, আমার মসজিদ তো পাশের মসজিদ রয়েছে না, অসুবিধা নেই। আমার ওই পাশের কবরস্থানও ঠিক আছে। হ্যাঁ, তো ঘটনা হয়েছে অল্প অল্প করে কিন্তু আগায়। এই যে এখন ওইটাতে নিল, কিছুদিন আগে তাজমহলের মধ্যেও হাত ডালছে। বাবা, তাজমহলে বলে ভাঙো, ওটা রামমহল বানাবে একদম। মুখ্যমন্ত্রী যে সবচেয়ে ভারতের মধ্যে সবচেয়ে আমাদের যে সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, ওখানকার মুখ্যমন্ত্রী উনি বলছে যে রাম ইয়ে তোমার তাজমহল না রামমহল দিবে, নাম বদলানা চাইয়ে। হুম, তো এই সমস্ত যারা বলে এটার কোনো প্রতিবাদও নাই আর কোনো ইয়েও নেই, মিডিয়া আবার ছাড়ার একই ওদের সঙ্গে তাল তাল মিলিয়ে বলতেছে। অ্যাকশন শুরু হয়ে গিয়া, রেজাল্ট খবর সুপ্রিম কোর্ট রেজাল্ট না দিয়ে ওদের অ্যাকশন চালু করে দিয়েছে যোগী আদিত্যনাথ। হ্যাঁ, তো এই যে এই ঘটনা গেল, আর এদের মকসদ ছিল এটাকে মুসলিমের মধ্যে হাত দেওয়ার কারণ কি ছিল জানো? আপনারা তো মানে সার্চ করেন না। এটা মেন উদ্দেশ্য ছিল পশ্চিম বাংলার সরকারকে হাঁটানোর জন্য, যে মমতা দিদির কোমর ভাঙার অত চেষ্টা করছে। ওর বুড়ি হলো, ওর কোমর আর হেলতেছে না। উনি 9 কিলোমিটার 10 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটাহাঁটি করতেছে, কোনো গাড়ি ঘোড়ার দরকার হয় না। তো উনার পা একবার ভাঙছে, এবার কোমর ভাঙার জন্য চেষ্টা ছিল। তো এই ওখানকার যে হিন্দুরা বড় বড় রাষ্ট্রীয় নেতাগুলা, ওরা আবার ওই হিন্দু মুসলমানকে নিয়ে যাচ্ছে না, এখন মুসলিমদের সম্পত্তি নিয়ে হিন্দুকে দিবে, তারপরেই বাঙালির বুদ্ধি ফাটবে, এই প্ল্যান করে এই ওয়াকআপ বিলটা চালু করছে। আর এটাতে সফল হইতে পারল না। যদি একবার সফল হইতো তাহলে আমি 100%ই গ্যারান্টি দিয়ে দিতাম মমতা দিদি আর ওর কুর্সি ধরতে রাখতে পারতো না। কারণ যত জায়গায় মমতার যদি হিন্দুরা যদি মমতাকে ভোট না দেয়, মুসলিমের ভোটে কখনো মুখ্যমন্ত্রী হতে পারবে না। আর মুসলিমরা যদি ভোট না দেয় মমতা মুখ্যমন্ত্রী হবে না। দুই দলকে লাগবে, দুই দলের মধ্যে যদি একটা হেঁটে যায় সরকার হতে পারবে না। এই জন্য রোজার মাসে রমজানও রোজদারিয়াকেও উনি স্বাগতম করতেছে, আর হিন্দুদের পূজা তো করতে, ওটা একটা গণতন্ত্রের মধ্যেই মানুষ জাতির হলে সবাইকে সান্ত্বনা দিতে লাগে, যদি উঁচু পথে থাকতে হয়, সেটা কালেক্টরে বলো আর একজন অফিসারে বলো, একজন ডক্টরে বলো, সবার কাছে সমান থাকতে হবে। ওখানে কোনো জাতিভেদ ভেদা করা যাবে না কোনো কাছে একটা সে যেই মুসলিম কান্ট্রি হোক আর হিন্দু কান্ট্রি হোক আর প্রধানমন্ত্রী হোক, আর আমি বললাম না যে কোনো লোকের হোক, যে উঁচু পথে থাকলে ওকে নিচু পথে সমান দেখতে হয়। যাই হোক, তো এইটাই ওদের মাস্টার মাইন্ড ছিল, প্ল্যান ছিল যে যদি একবার ওয়াকআপ বিল চালু হয়ে যায় তাহলে বুঝতে পারবে মমতা দিদি আর সরকার থাকতে পারতো না, ওই বিজেপি সরকার ওটা নিতে, ওটা নিয়েই অন্তত একটা জিনিস কাজ করতে আগাতে পারবে ওরা। দিল্লিতে থাকবে না, দিল্লিতে এবার চলে যাবে। দিল্লিতে যে যে সুবিধাগুলো বলেছে ওগুলো কিছুই দিচ্ছে না, দিল্লির সুবিধা চলে আসছে। তো মমতা দিদির কোমর ভাঙার জন্য চেষ্টা ছিল। তাই আমি 100% গ্যারান্টি দেওয়ার কথা ছিল যে ওয়াকআপ বিল যদি প্রচুর পাস হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়, সুপ্রিম কোর্ট রায় দিয়ে যে ওয়াকআপ বিল ওকে, তবে মমতাদির কোমর ভাঙবে। এখনই 100% মধ্যে লিখে দেবো, মমতাদি তাদের আর পশ্চিমবাংলা রাখতে পারবে না, বিজেপির হাতে চলে যাবে। তো যাই হোক, ওয়াকআপ বিল যেহেতু আটক হয়েছে তাহলে মমতাদির কোনো ক্ষতি হবে না, মমতাদি আরও থাকবে। আটক করা মুশকিল, মমতাদিকে হাঁটানো যাবে না। যাই হোক, ওরা থাকুক আর না থাকুক, যেমন যেমন সরকার কিভাবে করতে লাগে ওরা আমাদের থেকে অনেক ভালো জানে। তবে তবে বিস্কুট দিয়েই তোমার কুত্তাকে বাড়ি আনা হয়, মুরগিকে মুরগি বললেন তো মুরগি এই চাল টাল দিয়ে আধার দিয়ে টটনা ধরে তাকে বলা হয় আত্মীয়র জন্য গালা কাটে দেওয়া হয়। তো আমাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দিতে চায় তাহলে বুঝতে হবে যে আমার গলাটাকে কাটার জন্য প্ল্যানটা হয়েছে, এটা মনে রাখতে হবে। যারা ছাদে নামাজ পড়তে দেয় না, নিজের বাড়িতে নামাজ পড়তে দেয় না, 5 মিনিট রাস্তায় নামাজ পড়তে দেয় না, আর ঘন্টার পর ঘন্টা ডিজে নিয়ে ঘুরতে পেরেছে, তাদের কোনো নো প্রবলেম। আর তারা নাকি আমাকে ওয়াকআপ সম্বন্ধে আমার গরিব মানুষকে পাঠিয়ে দিবে। তবে এখানে একটা ভালো জ্ঞান হয়েছে, এই এখন যে ওয়াকআপ বিলটা যদি থেকে যায়, আমার কাছে থেকে তো যাচ্ছে,
তাহলে যারা যারা ওয়াকাবের যে মেন মেন বড় বড় পজিশনগুলো, যারা যারা কলম চালাতে পারেন, ঘুরতে পারেন, যাতে পারেন, উকিল, এডুকেট, তারা গরিব মানুষের যারা তিরপাল নিয়ে থাকে, মেয়ে বিয়ে দেওয়ার আছে, এগুলো কিছু একটা করে না। হয়তো বলে ওয়াকাবের সম্পত্তি দেওয়া যাবে না, তারা কেন রেখেছে? হাজার হাজার কোটি কোটি জমিন এগুলো রেখেছে, সম্পত্তি কার জন্য রেখেছে? শুধু পড়ে থাকার জন্য না। তাহলে এইগুলো একটা কিছু তোমাদেরকে ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আবার যোগী মোদির পরে আরও কেউ আসতে পারে। কারণ তুমি এই যে আজকে যে এডুকেট উকিল ছিল, কালকে নাও থাকতে পারে। হুম, এই এডুকেট উকিল যেভাবে জেরা করতে পারছে, আমরা তারপরে যা হতে পারি, এমনকি হতে পারে যেটা দিতেও পারে না। যেমন রাত্রে 2টার সময় রেজাল্ট হয়, ইয়ে রাজ্যসভায়, রাজ্যসভা কি যে বলে, একটা আছে তোমার ইয়ে, যাকে বলা হয় নিয়মসভা। হুম, নিয়মসভা রাত্রের মধ্যে পাশ হয়ে গেছে। রাত্রে, তো রাত্রে কে যাবে? তো এই উকিল বুড়ো বয়সে, সে আর বিক্রি হবে না জন্য সে রাতারাতি এইভাবে লড়লো। এই জন্য বলছি যে নাও থাকতে পারে, এই জন্য এইভাবে ধরে রেখে লাভ কি? খাবার সম্পদ, হ্যাঁ, যে কোনো আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল পাকবে, তাড়াতাড়ি খেতে হবে। আমি আম পেড়ে যে ঘরের মধ্যে রেখে পচে যাবে। সম্পদ যদি ভিতরে রেখে পাহাড় গড়ে থেকে আমার এভাবে থেকে যাবে। সম্পদকে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য তো আমার জাকাতের সিস্টেম হয়েছে। জাকাত কত টাকা কাকে দিচ্ছে জানি না, কাকে দিচ্ছে? এতিমকে। আমি এর আগে ভিডিওতে বলছি, এতিমকে, কোন এতিমকে টাকা দিচ্ছে? আমি তো কাউকে দেখতে পারলাম না। আমি নিজেও এতিম ছিলাম, আমার এখন ভাতিজা এতিম, আরও গ্রামে কত লোক রয়েছে এতিম, কাউকেই টাকা দিচ্ছে না। তো এগুলা এগুলো ব্যাপার হচ্ছে, বাড়ি ঘর যারা ভাড়া নিয়ে থাকছে, 2টা 3টা মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদের জন্য খরচ করুন, নাহলে আবার থাপা মেরে কেউ নিয়ে যাবে। কারণ এই আইন নিয়ে অন্য আইন পাস করে দিতে পারে। বেদখল করে দিচ্ছে, এই জায়গার থেকে লোককে তাড়িয়ে দিচ্ছে, একদম করছে তুই এখান থেকে ভাগে যা। এখনো আমাদেরকে বলে যে এটা তোমাদের দেশ না, বলে। তো জানি না এখন কোন আইন পাস, কোথায় পাস করতেছে জানি না। আবার মানে চিঠি লেখে, কি লেখা, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে এদের, তাও ওদের। তো ব্যাপার হচ্ছে, আমরা সতর্ক থাকুন, যারা এই নিয়ে একটু বিবেচনা করুন। হ্যাঁ, এই ব্যাপারটা পশ্চিমবাংলায় বলি, जरा जिसको ऊपर महल में है, वक़्फ़ बिल का जो वक़्फ़ बिल अभी तो रुक गया, जो जितना खजना है, जितना ज़मीन है, ज़मीन जिसको देना चाहिए वो देना चाहिए, जिसको ज़रूरतमंद है उसी को देना है, नहीं तो ऐसे पहाड़ बन के रहने से कोई फ़ायदा नहीं है। क्योंकि बाद में जब ये होगी, जोगी जाने के बाद, ये मोदी जाने के बाद और कोई आएगा, फिर थप्पा मरेगा। हाँ, अभी तो पीछे से नहीं, अभी तो जो भारतीय जनता पार्टी जो हमको सामने से अटैक किया, पीछे से अटैक रहेगा तो हम पता नहीं चल जाता है। ये जो अभी तो जो अटैक किया सामने से किया, इसीलिए हम पकड़ा लिया। तो पीछे से करेगा तो पता नहीं, अगली बार कौन पीछे से करेगा पता नहीं। इसीलिए जो ऊपर जो है, वो वक्त का जो ज़मींदार रहता है, मतलब जो परिचालना करता है, जो उसको संभालता है, क्या नहीं करना है, क्या नहीं करना, बेहतरीन इस पर होगा। अभी जो बिल रुक गया, तो ये क्या करना है, गरीबों को दे दो। अभी कब्रिस्तान दे नहीं सकता, वो तो रहना है। कोई ज़मीन पड़ा है, जैसा सुना रेलवे का बात, दूसरे ज़मीन ये वक्त है। तो ये ज़मीन जो है ना, कि कोई लेने वाला पार्टी बहुत है, नहीं तो कोई मुसलमान का कोई घर नहीं है, हज़ारों आदमी मुसलमान का घर नहीं है। और जो वक़्फ़ को जो दान करता है, वो मुसलमान के लिए रखा है। हमारा जो राजा महाराजा जो मुसलमान था, जो गरीब अमीर वाला था, वो रखा है गरीबी के लिए, हमारे लिए रखा है यार। आप किसके लिए रख रहा है? पता नहीं है, आप किसके लिए रख रहा है? आपका तो बेटा-बेटी सब कॉलेज वगैरह में, वो लंदन जाके, ये जगह और जगह में पढ़ा है। तो आप ये नहीं सोचता है जो गरीबी को देने के लिए, तो ये बेहतरीन होगा कोई और आने से पहले, क्योंकि आप तो नहीं रहेगा 100 साल, क्योंकि आपका तो उम्र हो चुका। अभी जिस वकील ने जीत केस को दरवाज़ा खटखटा सुप्रीम कोर्ट का, और कितना साल जिएगा? 10 साल, 15 साल, 20 साल, 25 साल, यानी कि 50 साल उम्र। अगर ऊपर वाला ने उसको बढ़ा भी दिया। बेहतरीन वकील, एडवोकेट वकील था, उनका चेहरा, नाम मेरे को मालूम नहीं है, लेकिन उनका पहले से उन्हें जो पार्लियामेंट में उसका बात मैंने सुना है। ज़बरदस्त वकील है माशाल्लाह, अल्लाह ने उसको बहुत बड़ा ज्ञान दिया, बहुत बड़ा, मतलब अक्ल दिया अल्लाह सुब्हान तआला। तो मैं ये कह रहा हूँ, ये जो एपीजे कलाम राष्ट्रपति जब था, ऐसे क्या करें, मिसाल बना के दे गया देश के लिए। आप लोग अभी जो डिकेट के लिए आप लोग अभी साबित कर दिया, आप जो पढ़ाई लिखाई किया, ये जो वक्फ कानून रोक कर आप भी एक साबित कर दिया मुसलमान के लिए। मुसलमान ये वक्फ बिल के लिए मिसाल रख दिया, आप लोग रख करके दिया। तो इसीलिए मैं क्या
जो ये और कोई थापा मारने से पहले ये सब सारे बिल जो ज़मीन जो है, जो दे सकता है दे दो, जो दे ही नहीं तो मस्जिद का तो किसी को नहीं दे सकता है मस्जिद। जो फालतू ज़मीन पड़ा है, जो पैसा है, वो थोड़ा थोड़ा करके सबको दे देना, ये मेरा राय है। दूसरी बात क्या है, और तो मतलब सरकार का बात करेगा, सरकार कोशिश करेगा। अभी अभी चल रहा है उनका, तो चलने दो। तो और क्या है ना, जो मुसीबत आता है हमारे लिए आया है एकदम। मैंने पहले वीडियो में बोला, पहले वीडियो ने मैंने बताया, अल्लाह सुब्हानहू व तआला कुरान मजीद में फरमाया, ये जो दुनिया में फसाद हो और दुनिया में जो जो जुल्म हो, ये तुम्हारी कमाई है। तो आज मोदी जी एक मुस्लिम लोगों के साथ मीटिंग किया था, क्या बोला, 5 साल से उसको कोई खुचा मार रहा है, मतलब कोई बोल रहा है इसका ये कानून लाने के लिए। तो हमारा लोगों ने हमको चाकू मारा, नहीं तो वो कैसे करता, सबका सामने मुसलमान को बैठ के, मैं सुना, मैंने मेरे फेसबुक में डाला भी वीडियो में। तो जो हमारा ने एक डायलॉग है, जो क्या है ना, अपनों ने गैरों में कहा दम था, मतलब अपनों ने लूटा। वो बोलता है मेरा खुद का आदमी मेरे को लूटा, गैरों में कहा दम था, आदमी से कहा दम था, बाहर का आदमी का दम नहीं है, गैरों में कहा था, गैरों में कहा दम था। मेरा किश्ती और डूबी थी जहाँ पानी कम था, मतलब जरा मेरा नाव जहाँ डूब गया था, नाव कहाँ डूबा, जब पानी नहीं था। वैसा इसका मतलब अपनों ने इतना गोता देखा का भी विश्वास नहीं कर सकता। इसीलिए जो कोई मुसलमान लोग है, अल्लाह सुब्हानहू व तआला बताया, जो जितना जुल्म और फसाद होगा वो तुम्हारी कमाई होगा। तो ये मुसलमान लोगों ने खटखटाया वो मोदी जी के पास 5 सालों से, आज मोदी जी खुद बताया, इसलिए ये कदम उठाना पड़ेगा उनको। तो ना जाने और कुछ क्या करना पड़ेगा, क्योंकि अपनों कुछ तलवार मारेगा तो हम तो विश्वास नहीं कर सकता, है कि नहीं। हम सोचेगा नहीं हमारा अपना बेटा हमको मारेगा, जब मार देता है तब हम जो रोता है, साला अपना बेटा हमको मार दिया। अरे यार, अपना अपना भाई थप्पड़ लगा देता है, कोई अगर आएगा तो थप्पड़ लगाने से पहले हम हाथ पकड़ लेता है, क्योंकि हमको यकीन होगा साला ये कुछ मारेगा, हो जाता है। अगर अपना बेटा अपना भाई सामने आके आवाज से बात करेगा तो हम क्या सोचेगा, ये तो कुछ बोलने बोल सकता है, लेकिन कभी हाथ उठा देगा तो हम जाके ऐसे बोले यार यार अल्लाह, क्या कर दिया, अपना अपना छोटा भाई ने मेरे को हाथ उठा दिया। तो यही बताया जो फ़िल्म में, जो अपना का गैरों में कहा, जब किश्ती डूबी थे मेरे पानी, यही है डायलॉग, फ़िल्म का डायलॉग। मतलब उसमें विश्वास नहीं कर सकता है, यकीन नहीं होगा, जब अपना आदमी ने ऐसे करे मोदी जी के पास जाके बहुत कट कम्युनिटी का बोला हो, ऐसे नाम भी कोई ज़िक्र किया था मोदी जी, ऐसा आदमी उनको सपोर्ट किया था, बोला था, प्रमोट किया था, भाई करो, 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 करो। तो ये उनका भी हो सकता है। तो अगर वो इतना संपत्ति पड़ा है, तो वो अगर वो लेके सबके लिए दे सकता है थोड़ा-थोड़ा करके, बाकी वो किसी और को दे सकता है, अपना मर्ज़ी में हो सकता है। लेकिन ये सब लाने के लिए हमारा अपनों ने ऐसा घुच-घुची मारा है। तो इसीलिए मैं कह रहा हूँ, ये सब अगली सर ये तो अभी मोदी जी तो जो एक सीधा-साधा आदमी लग रहा है, उसको बोलने के लिए और कोई है। जब योगी आदित्यनाथ है, वो किसी को नहीं सुनता है। खतरनाक आदमी, आप लोग देखता है ना, पता है। वो जब पहला मंत्री आया था, आने का पिछला, आपको याद शायद होगा, 2 दिन हुआ, जो जितना मुर्गी का दुकान है, मुर्गी काटने वाला, बकरी काटने वाला, जो बकरी, गाय की बात नहीं कर रहा हूँ, बकरी काटने वाला, और जो मुर्गी का जो पोल्ट्री काटता है बॉयलर, उनको भी एकदम दो बंद कर दिया। आस्ते-आस्ते वो पिछले 2 दिन बाद है, 2 के 4 दिन, सही मेरे को, लेकिन किया है, बंद किया है, मेरे को मालूम है। तो वो जब आएगा तो पता नहीं है क्या करेगा, क्योंकि कल हड़ताल तो हड़ताल, ये कौन-सा पार्टी, बीजेपी है, ये प्रधानमंत्री है, बीजेपी का नहीं है, सबका प्रधानमंत्री है। प्राइम मिनिस्टर जब बनता है, वो सब बीजेपी से पार्टी से खड़ा हो जाता है, का प्राइम मिनिस्टर है, हमारा सबका प्राइम मिनिस्टर है। कल हड़ताल बोलेगा तो हड़ताल। तो ऐसे कुछ कर देता है, फिर अदालत वगैरह जाना पड़ेगा। लेकिन देखो बुलडोजर चलाकर कितना आदमी का घर उजाड़ा कर दिया, तोड़ दिया।
अभी वो कार्रवाई कानून होगा, वो बाद में होगा। कुंभ मेले में कितना आदमी मर गया, कार्रवाई होगा, जो मर गया वो वापस आ सकता है? नहीं आए। बिल पास होगा, उसे रात को रातों रात मार देगा, तो वो तो कभी वापस नहीं आएगा। तो इसीलिए वो एक शेर ने एक डायलॉग मारा, शेर बोला था, क्या बोला था वो, मेरे को अच्छे से याद नहीं हो रहा है, लेकिन फिर भी मैं थोड़ा समझा कर बता रहा हूँ। बस्ती वजह जलाता है, बस्ती थोड़ी है, तुम्हारा बस्ती भी है। इंशाल्लाह आज का